মৃত ব্যক্তির নামে তওয়াফ করলে সেই কবরে নেকি পাবে? জি না। হজ করতে গিয়ে কোনো মানুষের নামে তওয়াফ করলে কাবিরা গুনাহ হবে, বিদআত, মহাপাপ হবে। এক সফরে একটাই উমরা, একাধিক উমরা করলে বিদআত হবে, হজটাই বাতিল। আর তওয়াফ কারো নামে চলে না, ব্যক্তিগত নেকি। এক মহিলা স্বামী ও ছেলে মক্কায় চাকরি করে, সে মহিলা অন্য মহিলাদের সাথে গিয়ে স্বামীর সাথে উমরা করতে পারবে কি না? মাধ্যম যাওয়ার সময় মাহরাম লোক লাগবে, তার স্বামী বা তার ছেলেরা নিয়ে যাবে, মহিলা যেতে পারবে না একাই। বক্তা ও শ্রোতার পরিচয়ে তাফসির কি মিথ্যা হতে পারে? মমর্ষ হতে কবর পর্যন্ত। খুঁজো, বইগুলো সংগ্রহ করো। হুজুর, আমার প্রশ্ন হলো, কোনো বিপদ হলে আল্লাহ যে সব কিছু ঠিক করে দিতে পারেন তা আমার মনে হয় না। আল্লাহর উপর আমার ভরসা আসে না। তো তুমি তওবা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ অতবেলায় বলো, আমার তো সরিষার সমপরিমাণ ভরসার অভাব হয় না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ফাঁকা মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠানে এখন 100 বিঘা জমির উপরে। বলো তো, আমার আল্লাহর ভরসা ত্রুটি থাকলে হবে? তো তোমার ইমানের দুর্বলতা, তওবা করো, তাড়াতাড়ি বাঁচার চেষ্টা করো। হুজুর আসসালামু আলাইকুম, সনাতন ধর্মের মানুষ যদি সালাম দেয় তাহলে কি সালামের জবাব দেওয়া যাবে? না, দিলে ওয়ালাইকুম, বাস, এই পর্যন্ত, ওয়ালাইকুম। শায়েখ, আমি একজন রাজমিস্ত্রি। আমার প্রশ্ন হলো, আমরা কাজ করাকালীন অনেক সময় দেখা যায় লোহা বা অন্যান্য জিনিস চলে আসে। এখন কথা হলো, দানের জন্য ছেলেগুলো ভিতরে আছে, অবশ্য একটু খেয়াল করবেন। মানে আমি বুঝতে পারিনি, আগে ছেলেগুলো পাঠালে পরিবেশটা ভালো থাকতো। এখন কথা হলো, যত বাড়িতে কাজ করা পড়েছে সেগুলো বাড়িতে যাওয়া আর সম্ভব নয়, এই জন্যই আত্মসাৎ করা হারাম। অতএব ওদের নামে দান করো, আল্লাহ হেফাজত করুক। আর যারা এখানে সামনে আছেন তারা টেবিলে সহযোগিতা করে যাবেন। বিয়ের পর পরকীয়া করলে ইসলামিক শাস্তি কি? তাকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় শায়েখ, আমাদের এলাকায় কবরের উপরে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ ভেঙে দিতে হবে, ওই মসজিদে সলাত হবে না। কবর যদি মসজিদের পাশে থাকে, ভিতরে থাকে, পশ্চিমে থাকে, পূর্বে থাকে, উত্তর দক্ষিণে থাকে, সেই মসজিদে সলাত হবে না। আমি জন্ম থেকে হানাফি মাঝহাবে ছিলাম, কিন্তু আপনার ওয়াজ শুনে আমি আহলে হাদিস অনুসরণ করি। কিন্তু কিছু মানুষ কটূক্তি করে, করুক, ধৈর্যের পরিচয় দাও। শ্বশুর বাড়ি থেকে 10 লাখ নিয়ে এখন ব্যবসা করে 20 লাখ হয়েছে। ওই যৌতুক 10 লাখ ঘুরিয়ে দিলে বাকি 10 লাখ টাকা এখন কি হালাল হবে? বাকি 10 লাখের 3 ভাগের 1 ভাগ দান করে দাও, বাকি টাকা থাক, আর ওই টাকা দ্রুত ফিরিয়ে দাও। সালাতে বসলে বাজে নোংরা চিন্তা আসে, নাউজুবিল্লাহ বলো।
তাহলে ধীরে ধীরে কেটে যাবে। বাচ্চার সপ্তম দিনে আকিকা দেওয়া সামর্থ্য ছিল না, আর আকিকা দেওয়া যাবে না। 7 দিনের পরে আকিকা নেই, 14 দিনে আকিকা নেই, 21 দিনে আকিকা নেই, জীবনে একদিন আকিকা নেই। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না। আকিকা বাপের জিম্মেদারি, কুরবানি নেকির কাজ, আকিকা নেকির কাজ নয়। আকিকা বাপের জিম্মেদারি, আকিকা বাপের দায়িত্ব। আকিকার গোশত মানুষকে দিতে হবে এমন বিধান নেই, কুরবানির গোশত দিতে হবে। আকিকার গোশত ব্যক্তিগত ব্যাপার, কানা ন্যাংড়া ছাগল যেটা হোক হলেই হলো। উঁট দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে স্বামী অনীহা করে। দেনমোহর হলো ঋণ, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। অতএব এখনই মোহর দিয়ে পরিশোধ করতে হবে, এখনই। যদি তোমার বাপ না দিয়ে থাকে তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমরা তোমার মাকে মোহর দিয়ে দিও, নইলে বিচারের মাঠে তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নিবে তোমার মা। মহিলা মানুষ এতেকাফের মানত করেছে এবং তখন সে জানতই না মহিলাদের এতেকাফ নেই। মহিলাদের এতেকাফ আছে জুমা মসজিদে। যদি জুমা মসজিদে এতেকাফ করতে না পারে তো মানত করেছে, এর জন্য 10 জন ফকিরকে 12.5 কেজি চাউল দিয়ে দিবে, 1.25 কেজি করে, তাহলে ঝামেলা থেকে মুক্ত হয়ে গেল। মানত মেরেছে, পূরণ করতে পারছে না, তাহলে কি করবে? 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রসুল বলে, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। কেন? কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহানাতা যাওয়াজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তুমি বলো, যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার, তুমি বলো। এই যে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে, এটাই শিষ্টাচার, তুমি বলো। নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে, তুমি বলো এটা শিষ্টাচার। বড় মোবাইলে তোমার বোন দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, পুরুষ দেখছে, বলো এটাই শিষ্টাচার। আরে মানুষ পশু প্রাণী হয়ে গেলেও তার ওখানে বুঝে যে এটা খারাপ, তুমি তো বলতে পারবে না এটা শিষ্টাচার। তাহলে হচ্ছে কেন? আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। তোমার বোন চুল এলোমেলো করে চলে গেল, জবাব আমি দিব না তোমার মা দিবে? ঢং ঢং করে কামিচ্ছে, চিকন চর খাটো বোরকা পরে চলে গেল, ফ্যাশন বোরকা পরে চলে গেল, ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল। ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন? কেন যাবে? যাবে কেন? তোমার বাপ মরেছে, তোমার মা মরেছে, যাবে কেন? দেখো না তুমি? সম্মানিত দিনী ভাই বোন,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তো তোমার মা তো পাহারাদার, তাহলে বলো, এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা, তা এটা কি তোমার মা কি পাহারাদার? হাদিস তো বুখারী মুসলিম, কি জবাব আছে এর? জবাব কে দিবে? বক্তৃতার জগৎ একটা প্রায় মিথ্যা জগৎ। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে মিথ্যা কথা বলছে, ধর্ম কি জিনিস তার জানাই নাই। যার থুঁথির জোর সেই বক্তা। জনগণ তো বুঝতে চায় না কোনটা সত্য কোনটা মিথ্যে। জনগণ তো হিসাব করতে পারে না ভালো মন্দ। আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস, পাহারা কি জিনিস? একটানা মহিলার উপরে চাপিয়ে দিলেন। 1, মাই বাচ্চাকে বিদ্যা শিখাবে। 2, মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে। 4, মা বাচ্চাকে পাহারা দিবে। তোমার বোনের হাতে একবার ছোট থেকে পুতুল আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকেজে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার বাপ একটা পট পায়খানা করা, ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে, যেটা ঘোড়া, বলো তো সেটা কোন শিষ্টাচার? আর তুমি নিজে দড়িয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে, একটা সিগারেট খাবা সেই জন্য, একটা বিড়ি খাবা সেই জন্য, তো বলো এটা কোন শিষ্টাচার? কেন যাচ্ছ? তোমাকে আমি বারবার বলছি এভাবে তোবা করবে, এভাবে বাস দিন মজুরি করে খাই, কাউকে দেখি না। 5 ওয়াক্ত সালাত আদায় করি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস তো পারবো। সূরা ইখলাস কয়বার পড়বো? 3 বার। এটা তো পারবো। সকালে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলো, এই দেখেন কোরআন মাজিদ পড়লাম, তাও আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা হারাম। দোকানে যেতে হবে কিভাবে, আসতে হবে কিভাবে, মনে থাকবে না। আসসালামু আলাইকুম, আহমাদ লবণ আছে? আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? আছে। 200 মরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না। আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ, এশার সালাত আদায় করে মাথায় টুপিতে দোকানে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর খবর হচ্ছে। কি খবর না করছে? কত কথা। 40 বছর থেকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, সেই সব নাকি এক পাল্লাতে দেন। আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ, ওর চাল চরিত্র খুব খারাপ। এখন এইটা এক পাল্লায় দেন, মাপেন তো দেখি কোনটা ভারী হয়। 40 বছরের তাহাজ্জুদ এক পাল্লায় দেন, আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ, এটা এক পাল্লায় দেন, দেখি কোনটা খারাপ বেশি ভারী হয়। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয়। সুদের চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভাষাটা আগে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুলু দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শুনুন, এই ছেলে বসো, একটু থামো। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যে সাক্ষী মহাপাপ। গাইবান্ধা জেলে 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি,
উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে যে তোকে 1 লক্ষ টাকা দিব, জজের সামনে বলবি যে আমি 2 চোখে মারতে দেখেছি। তো টাকা নিয়েছ, বলছে যে 2 চোখে মারতে দেখেছি, কিন্তু সাক্ষী তো জানে না ঘটনা কি। তাহলে জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। গন্ডগোলের দিন তো আমি ছিলাম না, ও গেছে দলীয় দাপটে জেলে গেছে। কি ক্ষমতায় গেছে? দলীয়। তোমার স্বভাবের কারণে গেছে। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, ফু। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, ফু। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি। ভিক্ষা করে খাওয়া, পিছে পিছে ঘুরো কেন? ভিক্ষা করে খাবা, পিছে পিছে ঘুরো কেন? ঘুরো কেন? তুমি কেন যাবা? আমি ভিক্ষা করে খেতে বলিনি, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ভিক্ষে করে খাওয়া কথাটা দুঃখে বলেছি। ভিক্ষে জায়েজ পছন্দ নয়, ভিক্ষা জায়েজ পছন্দ নয়। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা। চকলেটের হোক, বাদামের হোক, তাতে আসে যায় না। ব্যবসা করে খাই, সকালে বাদাম নিয়ে বের হয়ে রাত 10টায় আসি, নিজের মতো চলি, নিজের মতো খাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি করি, বাস শ্বাস চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো ঝামেলা থাকবে না। জোর করে টাকা আদায় করেছ, চাঁদাবাজি করেছ, দলীয় দাপট দেখিয়েছ। গাইবান্ধা জেলে 20-25 বছর থেকে ও জেলে আছে, নিজেই জানে না জেলে কেন। তুমি করেছ, তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ। তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি। তুমি তো হায়া না, তুমি তো কুকুর শ্রীগাল, তুমি তো পশু প্রাণী। তুমি মানুষকে মেরে জেল হাজত দিয়ে, তুমি মানুষকে গুম করে, তুমি মানুষের জমি দখল করে, মানুষকে নিঃস্ব করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি। কে বলেছে তুমি ভালো? তুমি হায়া না, তুমি শয়তান, তুমি সবচেয়ে জালেম, তুমি অত্যাচারী, তুমি সমাজে বোঝা। রাহাজানি করে, জুলমবাজি করে, লুটতরাজ করে, মারামারি করে, অন্যায় করে, অবিচার করে, অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিনিশু বলছি তুমি হায়া না, তুমি পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, বালুম মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন হবে তা? সহজ পথে আসে। বাঁচার 3টে পথ, জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ। 1, মুখ বন্ধ রেখো, বাস জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। মিছিল তো বহু দূরের কথা, শীতের দিনে পিছে পিছে দুড়িয়া বেড়াতো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, বাস জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে? সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। সেই সময়ে তুমি তো মিছিল করছো, তুমি মুখ বন্ধ রেখেছো। 1, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থাকিও, বাড়িতে। 3, যেটা ভালো সেটা নিবা, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে উঠলেন, ঠিক আছে আল্লাহর নবী, বুঝলাম, আমি বাড়িতে থাকবো, কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে? মারবে তো, তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ, এখন মারবে না? তুমি তো কয়দিন মারেছ, তোমার তো চরিত্র খারাপ, তুমি ভালো জানো। জেনা করলেই শুধু খারাপ চরিত্র হয়? জুলুম খুব খারাপ জিনিস, এর বিচার পরে হবে, জাহান্নামে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। যত জুলুমবাজ দেখছো, যত অত্যাচার দেখছো, যারা রাহাজানি করছে, যারা জুলুমবাজি করছে, যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে, এই জাহান্নামে চলেই গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই ঢুকবে, এটাই হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হতে হয়। চট করে একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন?
ঢাকায় ভূমিকম্প কেন, দেশে ভূমিকম্প কেন? 3টা কারণে ভূমিকম্প হয়, 3টা কারণে। এক, এই যে সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, প্রায় মানুষই সিগারেট খায়, প্রায় মানুষই বিড়ি খায়, প্রায় মানুষই মদ খায়, প্রায় মানুষই গাঁজা খায়, প্রায় মানুষই হিরোইন খায়। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তো ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো হবেই। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ রাসূল বলছেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই। স্কুল তো চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারই চলে না ঢোল ঢাক ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া। জন্মদিবস সেরেক, মৃত্যু দিবস সেরেক, 16 ডিসেম্বর সেরেক, 26 মার্চ সেরেক, 21শে ফেব্রুয়ারি সেরেক, পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরেক। গলায় তাবিজ ঝুলানো সেরেক, মাদুলি ঝুলানো সেরেক, তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরেক, গরুকে লাথি মারা যাবে না এই কথা বলা সেরেক, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরেক, কবরে সিজদা করা সেরেক, কবরে কিছু চাওয়া সেরেক, পীরের কাছে কিছু কথা বলা সেরেক। বাংলাদেশে শুধু শিরকের বন্যা চলছে, এগুলো সবই সেরেক। তো তুমি মানুষ কোথায় আছো? এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে, হিন্দুদের মেলাতে যাচ্ছে, হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে, কত কি করছে, কি দেখাতে চাও? আর তুমি তার পিছু পিছে ঘুরো। যখন তোমাকে আমি দেখি ঘুরতে, আমি গাড়ি নিয়ে যাই, তোমাকে দেখি যে তুমি পিছনে পিছনে মোটরসাইকেলে ঘুরছো আর মিছিল করছো, তখন তোমাকে এত ঘৃণা করি আমি। তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না। তোমার চরিত্র আমার কাছে এত খারাপ। তোমাকে আমি 30 বছর থেকে বলে আসছি সহজ জীবন, বারবার বলছি সহজ জীবন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কি দিনমজুরি। সহজ জীবন, হালাল রুজি, কি বাদাম বিক্রি। বাদাম বিক্রি করতে হবে এ কথা আমি বলিনি। কোটি টাকার ব্যবসা করো, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও। টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না, নামাতে হবে না। টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পেতে রাজি নই, জান্নাত কিনতে রাজি। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। শুনুন, রমজান মাসে রোজা সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায়, দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। যাও, তো টাকাই নাই তো তুমি জান্নাত কিনবা কিভাবে? আমি বড় ব্যবসা করি, এই জন্য জান্নাত কেনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই, আমি জান্নাত কিনতে রাজি। ব্যবসা করো, আমি তো নিচে নেমেছি চকলেটের ব্যবসায়ী। 3, যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে, তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। শুনুন, 3টি পাপের কারণে 3টি বিপদ আছে। 1, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। একবার হুবাহু শুক্র হয়ে যাবে, হুবাহু। 3, সমস্যা নেমে আসবে, যেখানে সেখানে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। 3টা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছে থেকে আপনাকে শক্তভাবে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। শক্তভাবে আপনাকে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি আমার দিনী বোন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনি জানলেন,
এরপর আপনি চলে গেলেন কেন এভাবে? দেবরের সাথে আসলেন কেন? গল্প করতে করতে চলে গেলেন কেন? আপনার শরম হয় না কেন? মহিলা মানুষ, আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার লজ্জাবোধ হয় না কেন? লজ্জা আপনি বেঁচে খেলেন কেন? লজ্জা আপনি বেঁচে খেলেন কেন? মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে এইভাবে? তাহলে কি আপনার বাপ নেই? তাহলে কি আপনার ভাই নেই? সম্মানিত দিনী ভাই বোন, একটু শোনো। সম্মানিত দিনী ভাই, আপনি একটু শোনেন। এই ছেলে শোনো, দেখো 1 মিনিট, বাপ কাকে বলে দেখো তো, দেখো তো বাপ কাকে বলে। এদিকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, আমার গলায় হার ছিল আমার বড় বোন আসমার। চট করে হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। জনগণ আটকা পড়ে গেল, সালাতের নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, যেতেও পারি না, হার খুঁজেও পায় না, বড় বিপদে পড়ে গেলাম। প্রায় 1400 মানুষ। ইতিমধ্যে জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে অভিযোগ করলো, আপনি জানেন কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, যেতেও পারি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার পাশে এসে আমার কোমরের উপরে এত জোরে মারলেন, ফাল্লাকা জানি লাখ জাদান সাদিদা, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। 1 মিনিট, এই ছেলে, ভাইজান আপনি একটু খেয়াল করেন অবস্থাটা। আমাদের দেশের গতিতে, আমাদের গায়বান্ধার গতিতে, শ্বশুর যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তো শ্বশুর আগিয়ে যাওয়া তো দূরের কথা, এইভাবে ঘুরবে, পাল্টা এইভাবে ঘুরবে। কথা বুঝাতে পারিনি মনে হয়, বাস্তবতা। মানে শ্বশুর আগিয়ে যাওয়া তো বহু দূরের কথা, দেখলে কি হবে, এইভাবে ফিরে আসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি এত জোরে মারলেন যে মারির কারণে আমি দূরে সরে যেতাম, কিন্তু আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, বলেন তো কে মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন। আপনি মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে ব্যতীত? ও নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনি মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, আছে, আসবে, সবার চেয়ে দামি মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, নবী রাসূল নির্বিশেষে, জনগণ নির্বিশেষে, সবার চেয়ে দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী ভাষা বুঝেন কি? বিবাহদারী মানে বিবাহিতা মেয়ে। বিবাহিতা মেয়েকে মারলেন মানে মেয়ের কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। প্রায় 1400 মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। 1400 মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন।
পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করেন, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়ে এই বক্তব্য শুনতে এসে হে করে দোকানে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, জিনিস কিনছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। জামিয়া সালাফিয়া আপনার মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 50 বিঘা জমির ওপরে, যেটা রূপগঞ্জ ঢাকায় রয়েছে সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাতে প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 519 জন এতিম আছে। যদি আপনি মারা যান, কালকে জামিয়া সালাফিয়া আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নাই। 500 জন যদি কালকে ঢুকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য জামিয়া সালাফের জিম্মেদার। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই।